এই আলিফ দেখো না, ওই যে পাগলটা দেখতে কত ফানি লাগতেছে তাই না? এই আমিনার ভিডিও বানাচ্ছি। মোনা, কি করতেছো তুমি এসব? একটা পাগল ভিখারি, তাকে নিয়ে তুমি এইভাবে মজা নিচ্ছ, এটা কেমন কথা? খাও। আচ্ছা আলিফ বলো তো আমাকে, এইসব রাস্তাঘাটের ভিখারি জন্য তোমার এত দয়া মায়া কেন? হ্যাঁ, পিজ্জা দেখছো, ওর মনে হয় অনেক ক্ষুধা লাগছে। এক কাজ করি, একটা স্লাইস আমি ওকে দিয়ে আসি। আর কাজ করো, তুমি এই পিজ্জা তারপরে তোমার টাকা পয়সা যা কিছু আছে সবকিছু পাগলকে দিয়ে দাও, কেমন? আমি চললাম বাসায়। মোনা, আরে বাবা, শুধু শুধু রাগ করে সব। আচ্ছা, আই এম সরি, হ্যাঁ, আমাকে মাফ করে দিও। আমার ওয়াইফ তোমার ভিডিও বানাচ্ছিল, তোমার সাথে মজা করতেছিল। ও বাই দ্য ওয়ে, 1 সেকেন্ড, এই নাও পিজ্জা। অ্যাকচুয়ালি ও মানুষটা কিন্তু এমন না, ওর মন ভালো, সবার সাথে ভালো আচরণ করে। আবার তোমাকে পিজ্জা দিতে আসছি এটা দেখে রাগ করে চলে গেছে। ও আমাকে অনেক ভালোবাসে, ওর স্বভাবটা একটু অন্যরকম আর কি। সাব, এটা আপনার ভুল ধারণা। ওই আপনারে একটু ভালোবাসে না। এই সব কি বলতেছিস? হ্যাঁ, আমার বউকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলতেছিস কেন? চিনিস আমাকে? চিনিস আমার বউকে? চিনিস? ওই সাব, আপনার বোন না আরেকজনের লগে চক্কর চলতেছে। যদি বিশ্বাস না হয় তাহলে বাসা যায় দেখ। এই পাগলি, একদম বকবক করবি না। উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিচ্ছে আমার বউয়ের নামে। এই, আমি তোকে পিজ্জা খাওয়াবো বলে আমার বউয়ের সাথে আমি ঝগড়া করলাম, তার সাথে ঝামেলা করে আমি তোকে পিজ্জা দিলাম, আর তুই আমার বউয়ের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছিস। একদম উল্টাপাল্টা কথা বলবি না বলে দিলাম, নয়তো এইখান থেকে উঠায় দেবো। চুপচাপ খা। ওই সাব, একটা সত্যি কথা কি জানেন? যে আমারে খাবার দেয় না, আমি তারে কোনোদিনও মিছা কথা কই না। আর আপনার বোন না সত্যি আরেকজনের লগে চক্কর চলতেছে। যদি বিশ্বাস না হয় তাহলে বাসা যায় দেখেন, এখনো কিন্তু দেরি হয় নাই। তোকে তো আমি পরে দেখতেছি। আপনার বোন না আরেকজনের লগে চক্কর চলতেছে। আচ্ছা আমি চলে আসবো বললাম তো, আর আমি তো ফ্রি আছি, একদমই ফ্রি আছি। কি ব্যাপার, মোনা এত হেসে হেসে কার সাথে কথা বলছে? আচ্ছা তোমার খেয়াল রেখো, কেমন? মোনা, তুমি কার সাথে কথা বলছো? আমার মার সাথে। দেখি ফোনটা দাও। আসসালামু আলাইকুম মা। কি ব্যাপার আলিফ, কি হয়েছে? তুমি হঠাৎ করে আমার উপর সন্দেহ কেন করতেছো? না কিছু না মা, কথা বলেন। মা আমি তাহলে এখন রাখি, হ্যাঁ তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আসলে ওই যে মার সাথে অনেকদিন যাবত কথাবার্তা হয় না, তাই ভাবলাম যে সালাম দিয়ে দিই, এই জন্য। সরি, হ্যাঁ তুমি বসো, আমি আসছি। কোথায় এই পাগলটা? একবার ওকে পাই তারপর এই যে ওকে তো আজকে আমি বোঝাবো। এই, আমি তোর কথা ভুল করে মেনে নিয়ে আমার বউকে উল্টা সন্দেহ করছি। আমি তো পরে যে দেখলাম আমার বউয়ের কারোর সাথে কোনো অ্যাফেয়ার চলতেছে না। শুধু শুধু তোর কথা শুনে আমি নিচের বউকে সন্দেহ করছি। শোন, একটা কথা একদম কান খুলে শুনে রাখ, আমার বউয়ের নামে যদি আর একটা উল্টাপাল্টা কথা বলবি, তোকে এই এলাকা ছাড়া করবো আমি, এমন খারাপ অবস্থা করব, বুঝতে পারছিস? সাব, সব পয়সারই না দুইটা পিঠ থাকে। আপনারা সারাদিন তো মোবাইলের মধ্যে ঢুইক্কা বইসা থাকেন, এর লেগে আশেপাশে কি হয় আপনাকে চোখেই পড়ে না। সারাদিন আপনারা মোবাইল আর কাম লইয়া এতই বিজি থাকেন যে দুনিয়া থেকে দূরে সইরা যান। একবার মোবাইলটাকে সাইডে রাখেন, তাইলে বুঝতে পারবেন আশেপাশে কি হইতাছে। যাক বাদ দেন, তাতে আমার কি? আমারে পিজ্জা দিছেন তাতেই শুকরিয়া। যাই হোক সাব, এত বেশি চিন্তা করার দরকার নাই। আপনি আমারে যে পিজ্জা দিছেন না, আপনার সব প্রশ্নের জবাব ওই পিজ্জার মধ্যেই আছে। পিজ্জা?
পিৎজা পিৎজা, মোনার তো পিৎজা অনেক পছন্দ। আর ওই ডেলিভারি বয়টাকে তো আমি অনেকবার দেখছি। মোনা, কে আসছে? কেউ না, ওই পিজ্জাওয়ালা আসছে। ঠিক আছে, ওই আমার ফোন থেকে পে করে দিও। আচ্ছা ঠিক আছে। মোনা, কে আসছে? কেউ না, ওই তো পিৎজা ডেলিভারি ম্যান আসছে পিৎজা দিতে। ঠিক আছে, ওই আমার ফোন থেকে পে করে দিও। আচ্ছা ঠিক আছে। একই নাম্বারে এতবার ট্রানজেকশন, ডেলিভারি বয়টাও আমি বারবার দেখছি। দ্যাট মিন্স এই পাগলিটা সব সত্যি কথা বলতেছে না তো? আলিফ, তুমি এখানে? বাহ, খুব সুন্দর প্ল্যান করছি। আমাকে আজীবন ধোকা দেওয়ার জন্য অনেক সুন্দর একটা প্ল্যান করছি, কিন্তু আমি খুব সুন্দরভাবে আরেকটা জিনিস বুঝে গেছি, একদম স্পষ্টভাবে ক্লিয়ার, যে একটা কয়েনের দুইটা পিঠ থাকে। তাই তো আমি ভাবি এই একই ছেলে বারবার আমার বাড়িতে পিৎজা ডেলিভারি দিতে কেন আসে। আলিফ, আমার কথাটা শোনো। আর একটা কথা শোনারও আমার কোনো প্রয়োজন নেই। ভালো থাকো তুমি, ছেড়ে দিলাম। ওর সাথে থাকার জন্যই তো এত কিছু, তাই না? থাকো তুমি ওর সাথে।